পুরুলিয়ার শিমুলিয়া কাঁসাই নদীতে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো টুসু পরব। প্রতি বছরের মতো লক্ষাধিক মানুষের ভিড় লক্ষ্য করা গেল পুরুলিয়া শহর সংলগ্ন শিমুলিয়া কাঁসাই নদীতে টুসু মেলায়। জঙ্গলমহলের সবথেকে বড় উৎসব এই টুসু পরব। জঙ্গলমহলের বিভিন্ন নদী বা পুকুরে প্রতি বছরই কিছু বড় অনুষ্ঠিত হয়, সেই মতো শিমুলিয়া কাঁসাই নদীতে লক্ষাধিক মানুষের দেখা গেল। এই মেলাকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে টুসু গানের প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও নির্বাচিত জনপ্রতিনিধি সহ বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার চৌড়ল এবং টুসু গানের দল অংশগ্রহণ করে। এই মেলা বিষয়ে আমাদের মুখোমুখি বিস্তারিত জানালেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক। প্রত্যেক বছর মকর সংক্রান্তির এই পূর্ণ লগ্নে আমাদের পুরুলিয়া জেলা, যেটা আমাদের রাঢ়বঙ্গের শিরোপা, সেখানে আমরা সকলে সাড়ম্বরে টুসু পরব উদযাপন করি। এর বাইরে যেটা হচ্ছে সরকারিভাবে উদযাপন, 2018 সালে মানভূম কালচারাল একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এটি তৈরি হয়েছিল এবং প্রতি বছর কাঁসাই নদীর পাড়ে শুধুমাত্র কোভিড 2021 সালটা বাদ দিয়ে এখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়ে এসছে। এবছর আরও জাঁকজমকভাবে হচ্ছে এই অনুষ্ঠান। আপনারা শুনতেই পাচ্ছেন, মঞ্চে এখন অনুষ্ঠান চলছে। আজকে আমাদের এখানে দুপুর 12টা থেকে শুরু হয়েছে, সারাদিন ধরে চলবে। এখানে আমাদের টুসুর কম্পিটিশান হয়, টুসু নাচের কম্পিটিশান, টুসু গানের কম্পিটিশান, সেই সঙ্গে চৌডল প্রতিযোগিতা। বিরাট বিরাট চৌডল আসে, তাদের সৌন্দর্য সেগুলো দেখে এখানে আমাদের যারা বিচারক থাকেন মানভূম কালচারাল একাডেমির, তারা সেখানে এই টুসু পরবকে আরও বেশি করে আকর্ষণীয় করার জন্য এই প্রতিযোগিতা আয়োজন হয়। এছাড়াও আমাদের মানভূম কালচারাল একাডেমির পক্ষ থেকে এবছরের বার্ষিক ক্যালেন্ডার, যেটি সরকারি যে ক্যালেন্ডার, তার সঙ্গে সাযুজ্য রেখে এই ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। এবং আরও একটি বিষয় হলো, আমরা প্রত্যেকেই জানি যে এর সঙ্গে যে টুসু কবিতা, যেটি আজকাল হারিয়ে যেতে প্রায় বসেছে, টুসুকে নিয়ে কবিতার কালচার খুব কম, সেই টুসু কবিতাকে আমাদের মঞ্চ থেকে তুলে ধরা হয়েছে। আর এই যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, এটির জন্য আমরা সরকারের কাছে বিনম্রভাবে কৃতজ্ঞ। তার কারণ এটি আমাদের কাঁসাই নদীর পাড়ে, যাতে কখনো কোনো সমস্যা না হয়, সেই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে এই জায়গায় একটি সরকারি একটি ভেস্টেড জমি, সেখানে আমরা এই টুসু প্রোগ্রাম যাতে প্রত্যেক বছর করতে পারি, তার জন্য পুরুলিয়া ভিডিও 1-এর তরফ থেকে এবং আমাদের পুরুলিয়া জেলা প্রশাসনের তরফ থেকে সর্বতোভাবে সহযোগিতা করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে সহযোগিতা হয়েছে। এবং আজকে মঞ্চে যারা আমাদের অতিথিরা ছিলেন, তারা প্রত্যেকেই বলেছেন যে ভীষণ সুন্দর। আর যে বক্তব্য আপনারা বলছিলেন যে ভিড় টুসুতে সারা বছর অন্য পালা পার্বণে ভিড় না থাকলেও টুসুতে ভিড় সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। এই বছর আমাদের সেখানে সবসময় থাকে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার। চৌডলকে বাছা হয় 2 থেকে 3টে বিভাগে নিরিখে। কীরকম? একটা হচ্ছে তার হাইট, একটা দেখা হয় তার সৌন্দর্য বোধ, এবং আরেকটা হচ্ছে তার টেকনিক্যাল কনসেপ্ট। অর্থাৎ কীরকম একটা চৌডল কখনো দেখলাম হচ্ছে কোনোটা দোতলা, কোনোটা 3তলা, কোনোটা 4তলা, এরকমভাবে। কিন্তু সেখানে টুসুমণি বা টুসু মাকে কীভাবে আমরা প্রতিস্থাপিত করছে সেই দল, সেইটি আমাদের মানভূম কালচারাল একাডেমির যারা মেম্বার প্রেসিডেন্ট রয়েছেন, তারা যেটা বিচার করবেন সেইটি আমরা এখান থেকে করে সমস্ত ডিটেলসটা আমরা সরকারের কাছে পাঠাবো একদম রিপোর্ট আকারে। আর টুসু গান, এর সঙ্গে টুসু গানে ওপেন কম্পিটিশান, এর সঙ্গে কোনো রকম আমি দিতে পারবো না, ও দিতে পারবে না, সেরকম নয়। বান্দোয়ানও নাম দেয়, জয়পুরও নাম দেবে, বাঘমুন্ডিও নাম দেবে, ওপেন কম্পিটিশান থাকে। সেইটি আমাদের এইটাতেই সময়টা যায়, সারা সময়টা ধরে এটি প্রায় বিকেল অবধি চলবে। তার সঙ্গে ছৌ নৃত্য থাকছে। আমাদের এখানে এখন অবধি মোট 6টি টুসু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, টুসু চৌডল। আর টুসু যেটা হচ্ছে নাচের দল হিসাবে অংশগ্রহণ করেছে এখন অবধি 10টি। এই 10টির মধ্য থেকে আমরা সেরা 3টি বেছে নেবো আজকে।